বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে শুরু হলো জাতিসংঘের মানবাধিকার বিষয়ক মিশনের কার্যক্রম। এ নিয়ে ৩ বছর জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ এবং OHCHR। জেনেভা থেকে পাঠানো বিবৃতিতে এই তথ্য জানানো হয়। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক ও পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এই চুক্তিতে সই করেন। গেল বছর অগাস্ট থেকে বাংলাদেশের সাথে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক মিশনের সম্পৃক্ততা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়, যেখানে মানবাধিকার সম্পর্কিত নানা ঘটনার তদন্ত ও তথ্যানুসন্ধানে কাজ করে আসছে সংস্থাটি। এ বিষয়ে মানবাধিকার কমিশনার ভলকার তুর্ক বলেন, নতুন মিশনটি দেশের জাতীয় এবং আন্তর্জাতিক মানবাধিকার প্রতিশ্রুতি পূরণে বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণ এবং প্রযুক্তিগত সহায়তা প্রদান করবে। পাশাপাশি সরকারি প্রতিষ্ঠান ও নাগরিক সমাজের কর্মীদের জন্য সক্ষমতা বৃদ্ধিতে কাজ করবে। এ নিয়ে আবারও খবর জানাবো। বার্তা কক্ষ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মোর্শেদ হাসিব। হাসিব, ৩ বছরের জন্য বলা হচ্ছে যে চুক্তি সই করেছে বাংলাদেশ, মানবাধিকার কমিশন কাজ করবে। ঠিক কোন কোন প্রক্রিয়া তারা বাংলাদেশকে সহায়তা প্রদান করবে? প্রথমে একটু বলে রাখি যে আসলে ৩ বছর হচ্ছে প্রাথমিক, এরপরে আরো 2 বছর হওয়ার কথা। নেপালের ক্ষেত্রে যেটি হয়েছিল যে 3 বছরের জন্য হয়েছিল, প্লাস আরো 2 বছর, মোট 5 বছর। সো বাংলাদেশের ক্ষেত্রেও সেটা হতে পারে এবং দুই পক্ষ সে বিষয়ে একমত হয়েছে। দুই পক্ষে কতগুলো জায়গায় দ্বিমতের জায়গা ছিল, তার আগে একটু বলে রাখি যে জাতিসংঘের মানবাধিকার অফিস আসলে আনুষ্ঠানিকভাবে হয়তো বা আজকে তারা বিবৃতি দিয়েছে, কাজ শুরু করেছে। কিন্তু যদি আমরা একটু পেছনে যাই, গেল বছর যখন তারা ফ্যাক্ট ফাইন্ডিং মিশনটি বাংলাদেশে আসে এবং তারা তাদের তথ্যানুসন্ধান শুরু করে, তখন থেকে কিন্তু এক ধরনের নীতিগতভাবে এগ্রিমেন্ট ছিল, একদম নীতিগতভাবে সহ অবস্থান ছিল যে এই মিশনটি কাজ করবে। কারণ তারা যে পরিমাণ হত্যাযজ্ঞ হয়েছে, যে পরিমাণ মানবাধিকার লঙ্ঘন হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, সেই বিষয়গুলো প্রত্যেকটা খুঁটিনাটি তুলে ধরবে। সেই বিষয় যারা যে 100 পাতার কাছাকাছি প্রতিবেদনটা দিয়েছিল, সেখানে শেষের পাতাগুলোতে অন্তত 4টি এবং 5টি ক্ষেত্রে 50টির মতো আনুমানিক পরামর্শ দেওয়া হয়েছিল এবং সেখানে বলা হয়েছিল এই পরামর্শগুলো বাস্তবায়নের জন্য জাতিসংঘ সহযোগিতা করতে চায়। আর সেই সহযোগিতার ধারাবাহিকতায় কিন্তু আজকে তারা আনুষ্ঠানিকভাবে এই যে মানবাধিকার কার্যালয়টি ওপেন করলো। কান্ট্রি অফিস বলি কিংবা মিশন বলি, যেটি হোক না কেন, শুনতে ভালো না লাগলেও সত্য যে জাতিসংঘের এই কান্ট্রি অফিসগুলো অন্য যে শহরগুলোতে রয়েছে কিংবা দেশগুলোতে রয়েছে, সেখানে আছে মেক্সিকো, প্যালেস্তাইন কিংবা এই ধরনের দেশগুলো, সিয়েরা লিওন কিংবা লিবিয়া। তো এইগুলোর সাথে বাংলাদেশের যে অবস্থান আর্থিক কিংবা সার্বিকভাবে বৈশ্বিক প্রেক্ষাপটে, সেই অবস্থানটা নিয়ে দীর্ঘ সময় আলোচনা হয়েছে যে বাংলাদেশ আসলে সেই কাতারের কিনা। তো বাংলাদেশ তার অবস্থান স্পষ্ট করেছে এবং ফলে জাতিসংঘ থেকে যখন চুক্তিটি দেওয়া হয়েছিল গত বছরের অক্টোবরে, প্রথম যে খসড়া চুক্তিটি দেওয়া হয়েছিল, সেটির পররাষ্ট্র মন্ত্রণালয় একাধিক পরামর্শ ছিল এবং আন্তঃ মন্ত্রণালয়ের সভা হয়েছে একাধিক, পরে এটা আইন মন্ত্রণালয় সেই চুক্তিটি ফাইনালাইজ করে তারা নীতিগতভাবে সম্মত হয়। এবং সেসব জায়গায় যেমন জাতিসংঘ যেখানে যারা কাজ করবে তাদের অবাধ যাতায়াত, দায় মুক্তির বিষয়টি, এর পাশাপাশি তাদের নিরাপত্তার বিষয়টি, তারা কোন কোন ক্ষেত্রে কাজ করতে পারবে, কতটুকু করতে পারবে, সেই জায়গাটা রয়েছে। তারা বলছে যেমন বাংলাদেশের যে মানবাধিকার কমিশনটি রয়েছে সরকারের কিংবা বাংলাদেশের যেটি রয়েছে, সেটিকে তারা আরও এই গ্রেডে নিয়ে যাওয়ার জন্য কাজ করবে। পাশাপাশি সাধারণ মানুষকে আরও বোঝানোর প্রয়োজন রয়েছে, সাংবাদিক থেকে শুরু করে অধিকার কর্মী যারা আছে তাদের সুরক্ষার বিষয় আছে। পাশাপাশি জুলাই আগস্টে যে বিচার প্রক্রিয়া সরকার শুরু করেছে ট্রাইব্যুনালে, সেটিও তারা পর্যবেক্ষণ করবে এবং সেখানে তাদের যে পরামর্শ রয়েছে সেই পরামর্শগুলো তারা দিবে। একই সাথে তাদেরকে তারা তথ্যানুসন্ধান করতে গিয়ে যারা অপরাধ স্বীকার করেছে, জাতিসংঘের প্রতিবেদনে কিন্তু প্রথম বেরিয়ে আসে যে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার নির্দেশে সরাসরি গুলি করা হয়েছিল। এটি কিন্তু জাতিসংঘের প্রতিবেদনের প্রথম বেরিয়ে আসে এবং সেখানে তারা জেল গেটে যতটুকু মনে পড়ে যে যারা সরকারের মুহূর্তে আছে তারা তাদের একটু শেষ করি, তারা যে সাক্ষ্য গ্রহণ করেছিল সেই সাক্ষ্য গ্রহণের সময় তারা কিন্তু বলেছিল যে তারা নির্দিষ্ট হয়ে গুলি করেছে। ফলে এই যে সেন্সিটিভ ডকুমেন্টগুলো, এই সেন্সিটিভ ডকুমেন্টের উপর বেস করে তারা যে প্রতিবেদন দিয়েছিল, সেটার উপর নির্ভর করে সামনে নতুন বাংলাদেশ বিনির্মাণের যে প্রত্যাশা, সেই প্রত্যাশাকে মিট করার জন্য তারা সহযোগিতা করবে, এমনটি তাদের বিবৃতিতে বলা হয়েছে। অন্যান্য দেশে তারা এ ধরনের কাজ করে থাকে। আপনার প্রশ্নটি? জি, আমি যে বিষয়টা জানতে চাইলাম, আপনি বলছিলেন যে কি সাংবাদিক থেকে শুরু করে সমাজের বিভিন্ন পেশার মানুষদের সচেতন করা। সেক্ষেত্রে আমরা দেখলাম যে কি এই আলোচনা যখন চলছিল তখন ইসলামী দলগুলোর দিক থেকে এক ধরনের নেতিবাচক অবস্থান ছিল। সেক্ষেত্রে আসলে কিভাবে সচেতনতা বাড়বে? আচ্ছা, এই ধরনের আন্তর্জাতিক সংগঠনগুলো যখন কাজ করে তখন সেখানে নানা পেশার, মতের এবং গোত্রের কিংবা নানা ধরনের অভ্যাসের যে মানুষগুলো রয়েছে তাদেরকে
কে নিয়ে আসা হয়। তো সেক্ষেত্রে জাতিসংঘ বাংলাদেশে যেহেতু বাংলাদেশের বেশিরভাগ মানুষই মুসলমান, সেই জায়গাটা সেন্সিটিভিটি রেসপেক্ট করে তারা কিন্তু হয়তো বা কাজ করবে, এবং সেই বিষয়টা বাংলাদেশের পক্ষ থেকে বেশ তুলে ধরা হয়েছিল। এই শুধু জাতিসংঘের ক্ষেত্রে এই প্রশ্নটি তুললে চলবে না, এই প্রশ্নটি তুলতে হবে বাংলাদেশে যত পশ্চিমা দূতাবাস রয়েছে কিংবা পূর্বের দূতাবাস রয়েছে সেই সবার ক্ষেত্রে, কারণ সবাইকে এক ধরনের ইমিউনিটি দেওয়া হয়। সেই ইমিউনিটির ক্ষেত্রে সেক্স ওরিয়েন্টেশন একটা বড় বিষয় থাকে। সেটা হয়তো বা বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটের সাথে মিলবে না, কিন্তু পৃথিবীর অন্যান্য দেশের ক্ষেত্রে কিন্তু সেটা রয়েছে। সো এটি বাংলাদেশ সরকার, আমার ধারণা অন্তর্বর্তী সরকার, তারা খুব স্পষ্ট করেই এই বার্তাটা জাতিসংঘকে দিয়েছে যে এখানে এই সেন্সিটিভিটিটা রয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে শুরু হলো জাতিসংঘের মানবাধিকার বিষয়ক মিশনের কার্যক্রম। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী মোর্শেদ হাসিব, তিনি বার্তা কক্ষ থেকে যুক্ত হয়েছিলেন। স্বজন সিপিবিসি পাইপ, বাংলাদেশের 1 নম্বর এনএসএফ সার্টিফাইড সিপিবিসি ব্র্যান্ড।